একটা লিপস্টিক কিনতে গিয়ে কয়টা মার্কেট ঘুরলাম সেটা আজকে আপনাদের সাথে দেখাবো আর শেয়ার করব মার্কেটে কি কি আছে নতুন নতুন জিনিস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা থাকবে শুধু মার্কেটে ঘোরাঘুরি। একটা লিপস্টিক কেনার জন্য কয়টা মার্কেটে গেলাম সেটাই দেখাবো। তো আমি বিকালবেলা কাজ করতেছিলাম, আমার কাপড় চোপড় ধোয়া ছিল। তো ম্যাডামে যখনই মার্কেটে যায় তখনই আমাকে নিয়ে যায় সাথে করে, কারণ জানে যে আমি একটু ভিডিও বানাই, তারপরে আমি মার্কেটে ঘুরতে পছন্দ করি, এই জন্য আমাকে সাথে করে নিয়ে যায়। তো কাপড় চোপড় ধোয়া বাদ দিয়ে আমি রেডি হইয়া তাড়াতাড়ি করে আবায়াটা পইরা আমি ম্যাডামদের সাথে বের হয়েছিলাম। প্রথমে এই মার্কেটে নিয়ে আসলো, এটাতে ম্যাডামে বললো ওনার মেয়েকে ওনার ব্যাংকের কার্ড দিয়ে বলল যে একটা লিপস্টিক নেওয়ার জন্য লাল খয়েরি। তো লাল খয়েরি লিপস্টিক ছাড়া সব কালারই ছিল, শুধু ওই কালারটাই ছিল না। তারপরে ম্যাডামের মেয়ে বলতেছে যে একটু ঘুরতে, ও একটু ঘুরা ঘুরা দেখবে, ওর জন্য আর কি কি ক্রিম জানি নিতে বলছিল, ওইগুলো ঘুরা ঘুরা দেখতেছিল, কিন্তু লাস্টে ক্রিম নেয় নাই। আর আমি আমার মতো ঘুরে ঘুরে আমি যেটা যেটা করার দরকার সেটা সেটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো এই মার্কেটে অনেক জিনিস, এখানে যদি বস্তা ভইরা টাকা নিয়েও আপনি যান তারপর আপনার টাকা শেষ হয়ে যাবে, কিন্তু জিনিস কেনা শেষ হবে না। তারপর আমি আজকে একটু কম দেখছি, কারণ বেশি দেখলে আমার নিতে মনে চায়, আর আমি আজকে কোনো টাকা পয়সা সাথে করে নিয়ে আসি নাই। আমার কাছে টাকা নাই, এর জন্য আমি নিয়ে আসি নাই। অবশ্য থাকলে নিয়ে আসতাম, কারণ আপনারা দেখছেন গত মাসে আমি প্রচুর টাকা খরচ করছি, অনেক কিছু কেনাকাটা করে আমার টাকা পয়সা যা ছিল সব শেষ করে ফেলছি। এখন আমি একদম পথের ফকির, স্যালারি না আসলে আমার হাতে কোনো টাকা হবে না। তো এখানে দেখতেছিলাম আর বলতেছিলাম যে এগুলা পরে কে এইসব জিনিসপত্র, হাঙ্কি পাঙ্কি জিনিস। তো এইখানে একটা বক্স দেখতে পারতেছিলাম। তো এই বক্সটা আমি খুলে দেখার চেষ্টা করতেছিলাম যে আসলে এটা কি, আমি বুঝতেছিলাম না যে এটা কি, কিন্তু এক হাতে ক্যামেরা আরেক হাতে খুলতে পারি না, এই জন্য আর খুলি নাই। যাই হোক, লাস্টে রাইখা চলে গেছি। তারপরে ওরা ওই দিক দিয়ে কি কি যেন খুঁজতেছিল, ওরা হচ্ছে কি এর পুতুল হাবি জাবি খেলনা এগুলা দেখতেছিল, এগুলো নিবে। তো ম্যাডামের বড় মেয়ে বাধা দিতেছিল যে না, বাসায় অনেক খেলনা আছে আর নিস না। তারপরে ওই ছোট দুইটা শুনে না, ওই দুইটা নিবই। তারপরে এখানে আমি ম্যাডামের মেয়ে যে ছোট লিপস্টিক ওইটা খুঁজতেছিল আরও আছে কি না, তো ও খুঁজে আর পায় নাই। তো লাস্টে অনেক খোঁজাখুঁজি করছি, কারণ বিভিন্ন ভাগে ভাগে লিপস্টিক রাখা হয়েছে, এক জায়গায় কম দামিগুলা এক জায়গায় দামিগুলা। আর আমার ম্যাডামে যেটা নিবে ওইটার দাম হচ্ছে 3 রিয়াল, এই জন্য ওইটা খুঁজতেছিল, কিন্তু ওইটা একটু দামি, কিন্তু ওইটা ছিল না। ছিল অনেকই, কিন্তু কালার ম্যাচ করে পাইতেছিল না যে কালার নিবে। আর এই যে পুরা দোকানটা এত পরিমাণে জিনিস, এত পরিমাণে জিনিস, বললাম না বস্তা বইরা টাকা নিয়ে গেল আপনার টাকা শেষ হয়ে যাবে কিন্তু আপনার জিনিস কেনা শেষ হবে না, এমন একটা অবস্থা। আর আমরা মেয়ে মানুষরা তো মার্কেটে গেলে আমাদের মাথা এমনি ঘুরা যায়, এখানে বলার আর কিছু নাই। আমার মাথা তো এমনি, আমার শুধু সংসারের জিনিস আর এই যে কসমেটিক কাপড় চোপড় এইসব জিনিসের প্রতি আমার বেশি নেশা। গোল্ডের প্রতি আমার অত নেশা নাই, তারপরে এইসব জিনিসের প্রতি আমার অনেক বেশি নেশা। তো এখানে একটা জুয়েলারি বক্স ছিল ছোট, এখানে মোটামুটি কানের দুল বক্স জুয়েলারি এগুলো রাখা হয়, তো এটাও দেখতেছিলাম, ঢাকনা সহ ছিল। তারপরে এখানে একটা হচ্ছে ব্লুটুথের প্যাকেট ছিল। তো অনেক কিছু ঘুরে ঘুরে দেখলাম। এখন এখানে যেহেতু ভালো মনের মতো পাওয়া যায় না, যেটা নিবে সেটা পাওয়া যায় না, তারপরে চলে যাবে আরেকটায়। এই মার্কেটের নিচতলায় চলে আসছি। নিচতলায় হচ্ছে সব সংসারের জিনিসপত্র, দোতলায় সব মেকআপ আইটেম কাপড় চোপড়, আর এখানে নিচতলায় সব সংসারের জিনিসপত্র। তো সংসারের যাবতীয় অনেক কিছু এখানে আছে। তো এগুলো একটু আমি সব মাঝে মাঝে কিন্তু এখানে আসি, আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, আজকেও করলাম, কারণ এগুলো ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। ঘুরে ঘুরে দেখতে, কিনি বা না কিনি, কিন্তু ঘুরে ঘুরে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখানে দেখতেছেন নন স্টিকের পাতিলগুলা 5 পিসের এক সেট। তো এইগুলা বাংলাদেশে আমি আমার আম্মুরে বলছিলাম যে এইগুলা 5টা এক সেট থাকে, এগুলাতে রান্না করতে অনেক বেশি ভালো হয়, সুবিধা হয়, পোলাও রান্না করলে মাংস রান্না করলে দেখতেও সুন্দর লাগে, আবার সুন্দর হয়, সুন্দর মতো রান্না করা যায়। তো একটা ছবি তুলে নিলাম, বাংলাদেশে আমার মাকে পাঠাবো, এক সেট আমি এগুলা কিনবো, কারণ আমার বললাম না আমার সংসারের জিনিসপত্র কেনার প্রতি অনেক বেশি আগ্রহ, অনেক বেশি ভালো লাগে। আর এখানে হচ্ছে ফ্লাক্স ছিল, চায়ের ফ্লাক্স। তো এখান থেকে চলে এলাম আরেকটা মার্কেটে ওই লিপস্টিক কেনার জন্য, বুঝেন না, একটা মার্কেট ঘুরে আসলাম, লিপস্টিক পাই না, এখন আরেক মার্কেটে আসলাম। তো এখানে দেখেন অনেক জিনিসপত্র, বললাম না যে এত এত জিনিসপত্র, খালি মাঝখানে একটু হাঁটার জায়গা আছে আর পুরাই এরিয়ায় খালি জিনিসপত্র। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল।
তো আগে জানলে এই মার্কেট থেকে ব্যাগ নিতাম, ওই যেই মার্কেট থেকে ব্যাগ নিছি ওইটা তেমন ভালো ছিল না, কিন্তু এখানে ব্যাগগুলো অনেক ভালো ছিল। তারপরে এখানে ছিল অনেক ধরনের গলার হার, হাতের চুড়ি, কানের দুল, ব্রেসলেট, এগুলো সব ম্যাচিং করে প্যাকেট করা করা ছিল। তারপরে এখানে বাচ্চাদের ছোট ছোট ব্যাগ ছিল, এগুলো অনেক সুন্দর, 2 রিয়াল 2.5 রিয়াল করে। তো দেখতে কিন্তু সুন্দরই। যাই হোক, যখন বাড়িতে যাই তখন এখানে আসবো কেনাকাটা করতে। আর এই দেখেন, আমার বাড়িতে যাওয়ার জন্য মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বড় একটা লাগেজ। তো এই লাগেজটার প্রাইসটা দেখতেছিলাম, এটা হচ্ছে 13 রিয়াল ছিল। তো এখন নিব না, আর যখন বাংলাদেশে যাই তখন দরকার হবে, তখন আর কি যখন যাই তখন বাংলাদেশে যাওয়ার সময় দেখা যাচ্ছে ব্যাগ খুঁজে পাই না, লাগেজ কিনতে গেলে খুঁজে পাই না, অনেক মার্কেট ঘুরি। তো আজকে এই মার্কেটটা দেখা রাখলাম, যখন বাংলাদেশে যাব এই মার্কেট থেকে আসবো ব্যাগ কেনার জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল ব্যাগ পাওয়া গেছে, মানে এখানে দেখছি আমি যে কালারগুলো আমি পছন্দ করি সেইগুলা, কোয়ালিটি খুব ভালো ছিল। তো এখান থেকে ব্যাগ নিব। আর এইখানে তো দেখেন ওমানিদের হাঙ্কি পাঙ্কি জামা, বড় বড় মেক্সি মেক্সি মেক্সি, শুধু মেক্সি ছাড়া আর এখানে কোনো কথাই নাই। তো অনেক মেক্সি ছিল, এখানে জুলাই জুলাই রাইহা দিছে, ওখানে ওড়না, হিজাব, অনেক কিছু ছিল। তো আমি যাই হোক একটু ঘুরে ঘুরে দেখলাম। তো আসছি মূলত লিপস্টিক কেনার জন্য। এখন ম্যাডামের বড় মেয়ে বলে কি ওই একটু ঘুরে দেখবে পুরাটাই কি কি আছে। তো ওর সাথে সাথে আমি একটু ঘুরলাম। তো ঘুরে ঘুরে দেখা শেষ, এখন ওরা আবার ওইখানে এসে খেলনা ধরছে। তারপর ওইখান থেকে খেলনা নিয়েই ছাড়লো, এখন খেলনা ছাড়া যাইবো না। তো ম্যাডামের বড় মেয়ে বলতেছিল যে ও আসলে ওদের সাথে পারে না, বড়টাই মানে বোকার মতো থাকে, আর ছোটগুলাই দেখা যাচ্ছে বড়ডারে ধমক দিয়া দাঁড়া ঘরে রাখে, এমন একটা অবস্থা। তো এখানে দেখেন গলার হারগুলা, কিন্তু এগুলোর দাম কত জানেন? 5 রিয়াল 7 রিয়াল করে। ও মা গো, 5 রিয়াল 7 রিয়াল বাংলাদেশে প্রায় অনেক টাকা। তো এগুলা হাঙ্কি পাঙ্কি কালার টিকবো নাকি জানি না, এগুলা পড়তেও কেমন জানি এত বেশি ভালো লাগে না, এত বেশি গর্জিয়াস জিনিস ভালো লাগে না। যাই হোক, খেলনা মেলনা, এই যে এখানে অনেক খেলনা মেলনা ছিল, ওরা ওদের মতো খেলনা দেখতেছিল, খেলনা নেওয়ার ধান্দা আর কি। এক মার্কেট থেকে খেলনা নিয়ে আইছে একটা, এখন এই মার্কেটে এসে আবার আরেকটা নিব। তো প্রথমে এই যে পুতুলগুলা দেখেন, এই পুতুলগুলা কিন্তু অনেক সুন্দর। তো বাচ্চাদের খেলনার জন্য এগুলো দাম আছে 5 রিয়াল 6 রিয়াল কইরা। যেমন জিনিস তেমন দাম, কথায় আছে না যে জিনিস সুন্দর দামও সুন্দর। তারপরে এখানে দেখেন লিপস্টিক খুঁজতেছিল ও ম্যাডামের বড় মেয়ে, ম্যাডাম যেটা নিব ওইটা ওরে বইলা দিছে কোনটা নিব, তো ওইলা অবশ্যই সেখান থেকে পাইছে। তো এখানে যে ব্লাশন ছিল, এই ব্লাশন আমার আছে, আমি আসলে নিয়ে আসছিলাম বাংলাদেশে মেকআপগুলো বাংলাদেশ থেকে, কিন্তু আমি ব্যবহার করা হয় না। তো ব্লাশনগুলো ওরা দেখতেছিল, তারপরে আরও অনেক লিপস্টিক এগুলা দেখতেছিল। তো এখান থেকে ম্যাডাম বলছিল যে ক্রিম পাইলে ক্রিম নিস ম্যাডামের বড় মেয়ের জন্য, কারণ ওর মুখে অনেক ব্রণ। তো ও নিব না, ও বলতেছে যে না এখন নিব না, পরে ওরা আলসা, মানে নিজের চেহারার যত্ন নেয় না, খালি খাওয়া দাওয়া করে, বৈশা থাকে, ঘুমায়, এই আর কি, নিজের মুখের যত্ন নেয় না, ফেস ওয়াশটাও ঠিক মতো করে না। তো ম্যাডামের এই যে মেজু মেয়ে, ও আবার একটা হচ্ছে হাওয়াই লাল লিপস্টিক বের করছিল। তো এটা হাতের মধ্যে দেখা যাচ্ছে গ্রিন কালার, কিন্তু হাতের মধ্যে দিলে পিঙ্ক কালার হয়ে যায়। তো আমাকে দেখাইতেছিল, তো দেখলাম এগুলো তো বাংলাদেশেও আছে। তো আমি বললাম যেগুলো বাংলাদেশেও আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।